আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই ব্লগ ভিডিওটি ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। তো শুরুতেই রিকোয়েস্ট করে নিই, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, এটা আমার অনুরোধ রইল। তো আমরা গ্যাংটক থেকে এখানে প্যাকেজে এসেছি আমরা 0 তো এখানে পার্সোনাল গাড়ি করে যেতে দেবে না বা উঠতে দেবে না। আর এই পাহাড়টা সব থেকে উঁচু পাহাড়। আমি স্কুল থেকে কিনালে আমি ফুলগুলো কিনারি না হলে হট করে। তো আমরা এখানে একটা স্করপিও বা বোলেরো গাড়ি করে 10 জনা যাচ্ছি। তো 0 পয়েন্টে যেতে গেলে এখানে কিন্তু প্যাকেজ করতে হবে। একটা প্যাকেজ আছে 2500 করে নিয়েছে। আর একটা যে হোটেলটা আমরা ছিলাম সেই হোটেলে বলেছিল 3200 টাকা করে নেব। তো আপনারা যদি গ্যাংটকে যান বা 0 পয়েন্টে যেতে চান গ্যাংটক থেকে, তাহলে অবশ্যই যাচাই করে নেবেন, কারণ অনেক জায়গায় অনেক রকম রেট থাকে। তো কেউ হয়তো কমের মধ্যে একটু আসে, তবে 2500 তো থাকবেই আপনার, এর কম হবে না। অনেকে আবার 3000 করে প্যাকেজ ফেলে। তো একজনের প্যাকেজ হচ্ছে 2500 করে। তো আমরা 6 জনা গেছিলাম, 6 জনের প্যাকেজ হয়েছিল 2 দিন 1 রাত। তবে 0 পয়েন্টে যেতেই আপনার কিন্তু 2 দিনটাও শেষ হয়ে যাবে। আর ঘোরার মধ্যে আমরা 0 পয়েন্টে ঘুরেছি ওই বরফটায়, বাকি সেরকম আর কোথাও ঘুরিনি। আর 2-1 জায়গায় নেমেছিলাম। আর এই রাস্তাতে যাবার সময় আপনার কিন্তু অনেকবার চেকপোস্ট পড়বে আর চেকিং করবে। 0 পয়েন্টে যেতে গেলে আপনার আধার কার্ড বা আইডেন্টি কার্ডের প্রুফ লাগবে। এখানে কিন্তু আধার কার্ডের প্রুফটা লাগবে না, আইডেন্টি কার্ডের প্রুফটা ইফো দুটোই লাগবে। আর সবাইয়ের একটা করে ফটো। তো 0 পয়েন্টে যাওয়ার জন্য আগে থেকে পারমিশন বের করতে হয়, নাহলে কিন্তু অ্যালাউ করবে না। চেকিং হবার পরে তবেই কিন্তু আপনারা 0 পয়েন্টে যেতে পারবে। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর প্যাকেজ হিসাবে রুম দিয়েছে। আমরা তো ভেবেছিলাম হয়তো রুম ব্যাচেলার রুমের মধ্যে দেবে, যে সবাইকে একটা একটা করে রুম দিয়েছিল। আর রুমটা ভালোই ছিল আর পছন্দ হয়েছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। পায়খানা বাথরুমটাও একদম ঝকঝকে ছিল। আর যেহেতু এই হোটেলটা খুব বেশি দিনের নয়, তো 1 বছর হয়েছে। তো আমরা রাত্রে এসেছি প্রায় 9:30 10টা এরকম হবে। আর খুব বেশি ঠান্ডা ছিল। আর এই ঘরের সাথে একটা ব্যালকনিও আছে, আমি দেখিয়ে দিলাম মনে হয়। পাহাড়ের রাস্তা, সেরকম গাড়ি স্পিডেও যেতে পারবে না, বুঝে শুনে চালাতে হবে। ড্রাইভার এখানকার গাড়ি যাবে, আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু অ্যালাউ করবে না। তো আমাদের দুটো রুম নিয়েছিলাম, দুটো ফ্যামিলির জন্য। তো কাশ্মীর তো আমরা সবাই যেতে পছন্দ করি, তবে কিন্তু গ্যাংটক 0 পয়েন্ট এটাও কিন্তু কাশ্মীরের থেকে কম নয়। তো এখানে আমরা রুমগুলো দুটো দেখে নেবার পরে নিচেই যাব, যেহেতু এখানেই খাওয়া দাওয়া করতে হবে। আর এখানকার হোটেলের ম্যানেজমেন্টটা খুব সুন্দর একটা ছিল। ওপর থেকে একটু ভিউটা দেখিয়ে দিলাম। এখন প্রায় 10টা বাজে। আর এখনও দেখুন গাড়ি আসছে। তো তারপরে আমরা সবাই মিলে নিচে নেমে যাচ্ছি। আমাদেরই ভালো দিয়েছে রে, আরও তো ঘর ছেড়েছে। এখানের প্লেসটাও দেখুন খুব সুন্দর করেছে, চেয়ার পাতা আছে আর মাঝখানে টেবিল দেওয়া আছে খাওয়ার জন্যে। এখানে খাবারের ম্যানেজমেন্টটা খুব সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো খাবার জন্য আমরা ওয়েট করছি, ওনার এখনও রান্না কমপ্লিট হয়নি। আর অতিরিক্ত ঠান্ডা, সবাইকে দেখেই বুঝতে পারছেন ঠান্ডা একবারে জড়সড়। তবে কিন্তু খুব ভালো লাগছিল, ঠান্ডা আমার খুবই পছন্দ। গরমের থেকে আমার মনে হয় ঠান্ডা সিজনটা খুব ভালো লাগে শীতে। কার কার শীতকালটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কুতাখার ভিডিও অত হবে না।
আর এখানে আমার বাবাকে তো ফুল একবারে কভার করে দিয়েছি। আর এখানে দেখুন খাবারের জন্য নিয়েছি ডাল, গরম ভাত, ধোঁয়া ওঠা, আর সাথে আছে আর একটা সবজি ভেন্ডির। আর এখানে বাটিতে সাজানো আছে 2 পিস করে মাংস আর ঝোল। সরি, এটা ভেন্ডি নয়, আলুর একটা সবজি। আর সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা যদি থাকে তো আর কিছুই নয়। একদম শীতের সময় আর সাথে গরম ভাত, ধোঁয়া ওঠা, খেতে মজাটাই একদম আলাদা। তো সবাই মজা করে খাওয়া দাওয়া করে নিলাম। সবাই খেতে বসে তোমাকে ডাল গেছি। দেবে না, দাদা সাদা ভাত এনে দিচ্ছে। শীতকালে গরম গরম খাবার আশা করছি সবার কাছেই ভালো লাগে। আর এখানে একটু চাটনি রাখা আছে, মানে আচার। খাওয়া দাওয়া করার পরে সবাই শুয়ে পড়েছিলাম। এটা ভোর 4:30 বাজে। তো 4:30 সময় আমি উঠে ভিউটাকে দেখাচ্ছি। আর এখানে বলেছিল 5:30 6টার মধ্যে গাড়ি ছাড়বে 0 পয়েন্টে যাওয়ার জন্যে। এখান থেকেই আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন বরফগুলো দেখা যাচ্ছে। হয়তো অতটা ক্লিয়ার বুঝতে পারছেন না, তবে এই যে মাথাটায় পুরোটাই কিন্তু বরফ। তো আমরা এই জায়গাটাই যাব। তো এখন প্রায় 4:45 বাজে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। না পটিবেলা তো বা সকাল টয়লেট হয়ে একটু গেছে, করে দাও, সবাই বাসে উঠে বেশি দূর পড়েছে। নয়। তো এখানে ব্রেকফাস্টের জন্য নিয়েছি পাউরুটি আর জ্যাম পাউরুটি আছে, আর সাথে চা। আর পাউরুটিগুলো ভাপ দিয়ে দিয়ে একদম নরম তুলতুলে হয়ে গেছিলো, খেতে ফুল করে ভালো নিয়েছি, তোর ভাই লাগছিল। তো এখানে সবাই মিলেই আমরা গাড়িতে যে কজন ছিল সবাই মিলেই নাস্তা করে নিলাম। তো একসাথে আবার যাব আমরা 0 পয়েন্টে। তো এই তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর কুয়াশা দেখতে পাচ্ছেন, কুয়াশায় চারিধারে কিন্তু অন্ধকার হয়ে আছে, প্রচুর পরিমাণে কুয়াশা। ওটা মিলিয়ে নেন, দিয়ে দেন ওকে বলে দেবো। তো এই চারিপাশটা একদম ফুলে ভর্তি, লাল লাল ফুল। তবে কি গাছ এটা, কি ফুল গাছ নাম জানি না। আর কিছু কিছু লাচাঙে যাবার সময় কিছু কিছু জায়গায় আমরা নেবে একটু ফটো তুলে নিয়েছি। আর ভিউটাও খুব সুন্দর ছিল এখানে। তবে গাছে কিন্তু একটাও ফুল ছেঁড়া যাবে না। যা তুমি তুলে না ফটোটা দিলাম, তুলে নেই গেল এই হবে। তো বলো কি বাইরে বেরিয়ে তুলবি। তো আমার জীবনে এই বরফ দেখেছি প্রথমেই, এর আগে কিন্তু আমাদের হয়নি দেখা। যাবার সময়তে অল্প অল্প বরফ পড়ে থাকা দেখতে পাই। এই দেখুন হালকা হালকা ভিডিও করছি। আর এই বরফ দেখতে পেয়ে খুব খুব খুশি সবাই আমরা। তো এইভাবে অঝরে বরফ ঝরে আছে। কার কার বরফ পছন্দ অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা। আমার তো খুবই পছন্দ হয়েছিল জায়গাটা। তবে প্রচণ্ড ঠান্ডার পরিমাণে খুব বেশিক্ষণ থাকতে পারবেন না, যেহেতু আমার একটা বাচ্চা আছে। আর এর ওপরে উঠলে কিন্তু অবশ্যই আপনাদের শ্বাসকষ্টর প্রবলেম হতে পারে। যাদের একটু অসুবিধা আছে তারা কিন্তু সতর্ক থাকবেন।
তো গাছপালা না থাকার কারণে নিঃশ্বাস শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়। আর বাচ্চারা থাকলে অবশ্যই তাদের এরা অক্সিজেন একটা মাস্ক পাওয়া যায়, ওটা নিয়ে উঠবে। আমরাও কিন্তু কিনে নিয়েছিলাম। আর সাথে অনেকে বলছে চুইংগাম আর পপকর্ন, নাকি শ্বাসকষ্ট নেওয়ার সময় চুইংগাম আর পপকর্ন খেতে থাকলে হয়তো উইদাউট এটাও নিতে সুবিধা হয়, শ্বাস নিতে সুবিধা হয়। তো বাচ্চাদের সবসময় এই জিনিসটা খেতে দিতে হবে। তো ওঠার আগে আমরা কিছু পপকর্ন, চুইংগাম আর সাথে কোকপুর নিয়ে নিয়েছিলাম। আর কিন্তু আমি অক্সিজেন মাস্ক নিয়েছিলাম, যদি দরকার পড়ে তাহলে ইউজ করতে পারবেন। ওখানে কিন্তু সেরকম দোকান নেই, ছোটোখাটোর মধ্যে একটা দোকান আছে কিছু কিছু জায়গায়। তো এখানে অ্যালাউ করে না সবসময়ের জন্য থাকার। তো ফাইনালি আমরা চলে এসেছি। দেখুন এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আর সবাই কিন্তু আরও আগে চলে এসেছে। এই দেখুন এখানে কিছু কিছু জায়গায়। আর এখানকার সব থেকে বিখ্যাত ফেমাস হচ্ছে কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর বরফে বড় মাশাআল্লাহ দারুণ লাগছিল। আর কোথায় যাবি? তো বরফ দেখে সবাই খুবই খুশি, তাড়াহুড়ো করছে ছেলে মেয়েরা নামার জন্য। তো ওখানে দেখুন আমার ছেলে আর নিয়ে চলে গিয়েছে। তবে আমার ছেলের কিন্তু ওখানে গিয়ে শরীর খারাপ করতে শুরু করে দিয়েছিল, বমি হতে শুরু করে দিয়েছিল। সেই কারণে আমরা খুব বেশিক্ষণ থাকিনি, 10 মিনিট মতো ছেলে থাকার পরই ওর শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছিল আর বমি ভাব এসে গেছিল। বমি ভাব নয়, বমি করেও ছিল। আর প্রচুর ঠান্ডা, তো সেই কারণে আমি আমার ছেলেকে নিয়ে আমি গাড়ির মধ্যে এসে বসেছিলাম। আর দেখুন পপকর্ন দিতে থাকছি যে খেতে থাকো বাবু। আর ওইখানে ওরা সব আছে মস্তি করছে। তো বাচ্চাদের নিয়ে গেলে এই সমস্যাটা দেখছি প্রত্যেক বাচ্চাদেরই হচ্ছে। তারপরে একটু সুস্থ হবার কারণে গাড়িতে রেখে আমি 5-10 মিনিটের জন্য আবার একটু বাইরে থেকে গেছিলাম। আর এখানে কিন্তু বাথরুমের অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে বাথরুমের 4-5টা, বাথরুমের ভিতরে বাথরুম নেই বলেই মনে হয়, শুধু বরফে ভর্তি। ওখানেই সব ওয়াশরুম করছে। ওই দেখুন বাথরুমের অবস্থা কি। তবে বাথরুম বা ওয়াশরুম এখানে মেনটেন করা হয় না বলেই চলে। একজনা বাথরুমে গেলে আর একজনকে গেট ধরে দাঁড়িয়ে থাকতে হবে। দেখুন বাথরুমের ভিতরটা আমি দেখিয়েছি, সাইডেরগুলো হচ্ছে বাথরুম, গেট খোলা যাবে না, বরফে একদম পরিপূর্ণ। তো ওই যে প্লেসটা আছে ওর মধ্যেই সবাই বাথরুম করছে। সবাই মিলে কিন্তু আমরা অনেক অনেক এনজয় করেছি, মজা মস্তি করেছি। আমার জীবনের সবথেকে ফার্স্ট হচ্ছে ছোট কাশ্মীর। অনেকে কিন্তু বলেও থাকে এটা মিনি কাশ্মীর, কাশ্মীরের থেকেও কিন্তু কম নয়। আর এটা হচ্ছে নদী, পানি বয়ে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা সোজা আবারও চলে এসেছি গ্যাংটক। গ্যাংটক থেকে এবারে আমরা রওনা দেব বাড়ি। তো গ্যাংটকে আমরা টোটাল 3 দিন ছিলাম। এটা নিয়ে আরও একদিন হয়ে যাচ্ছে, আরও একটা রাত হয়ে যাচ্ছে। তো এটা তারপরের দিন সকালবেলা একটা ছোটোখাটো রুম নিয়েছিলাম শুধু থাকার জন্য, কারণ এই দাদাটাই আমাদের প্যাকেজ করে দিয়েছিল। তা ওনার রুম খালি ছিল, আমরা দুটো বুক করে ওনার রুমেতেই চলে এসেছিলাম। তো এখান থেকে আমরা এবার রওনা দিলাম। আর এটা হচ্ছে এমজি মার্কেট। নড়ছে এত ক্যামেরা। তো টোটাল আমরা গ্যাংটক, সিকিম, দার্জিলিং 6 দিন মতো ছিলাম। তো 6 দিন থাকার পরে টাটা বাই বাই করে আবারও আমরা আমাদের বাড়িতে রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। টাটা বাই বাই। করতে হয় গাড়ি চালানোর আগে।